বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল। পুণ্য হোক, পুণ্য হোক, পুণ্য হোক, হে ভগবান। বাংলার ঘর, বাংলার হাট, বাংলার বন, বাংলার মাঠ। পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক, হে ভগবান। বাঙালির পণ, বাঙালির আশা, বাঙালির কাজ, বাঙালির ভাষা। সত্য হোক, সত্য হোক, সত্য হোক, হে ভগবান। বাঙালির প্রাণ, বাঙালির মন, বাঙালির ঘরে যত ভাই বোন। এক হোক, এক হোক, এক হোক, হে ভগবান। শুভ সন্ধ্যা বন্ধুরা, আপনারা শুনছেন জনপ্রিয় অনুষ্ঠান রেডিও জংশন নিবেদিত লাইভ পত্রালি। আজ আপনাদের সাথে উপস্থাপনায় আমি চঞ্চল, আমার সাথে বিদিশা আর ঋতুপর্ণা। বন্ধুরা, আজ 12ই জুন, শিশু শ্রম বিরোধী দিবস। বিশ্বজুড়ে পালিত হচ্ছে এই দিনটি। আমাদের দেশেও তেমন একটি শিশু শ্রম বিরোধী আইন 1986 থেকে আছে। ভারতের মতো দেশে অসংখ্য শিশু শ্রমিককে দেখতে পাওয়া যায় হাটে বাজারে, রাস্তার পাশে, চায়ের দোকানে, খাওয়ার হোটেলে, ইটভাটায় বা চাষের কাজে হাত লাগাতে। শৈশব দুর্মূল্য একটা অধ্যায়, তা কোনো অবস্থাতেই যাতে চুরি না হয়ে যায়, আসুন সবাই নজর রাখি। হয়তো বাধ্য হয়ে ওরা কাজে নামে বা গরিব বাবা মা তাদের কাজে লাগায়। এটা আটকানোর দায়িত্ব আমাদেরই। হাতে হাত মিলিয়ে শপথ নিই আমরাও তাদের শৈশবে হাত দেব না বা চুরিও করব না। ওরা ভালো থাক। আমাদের সঙ্গে আজ আছেন অনেক শ্রোতাবন্ধু। রয়েছেন দেবজিৎ ঘোষ, রয়েছেন অঞ্জলি সেনগুপ্ত, সঞ্জীব রাহা, শ্রীহরি জানা, অনন্যা চক্রবর্তী। সঞ্জীব রাহা জানিয়েছেন একদম প্রথমেই এসে গিয়েছি। তপন গোস্বামী জানিয়েছেন নমস্কার, শুভ সন্ধ্যা, এসে গেছি। শ্রীহরি জানা লিখছেন শুনছি পত্রালি।
শিখা দাস আছেন আমাদের সঙ্গে। সত্যব্রত দত্ত লিখছেন, আজ সঠিক সময়েই চলে এসেছি, সবার সার্বিক কুশল কামনা করি। দিতিপ্রিয়া রায়চৌধুরী জানাচ্ছেন শুভ সন্ধ্যা। মোনালিসা ঘোষদানা রয়েছেন আমাদের সঙ্গে। শিখা দাস জানাচ্ছেন এসেছি, সবাইকে শুভেচ্ছা জানাই। মোনালিসা ঘোষদানা লিখছেন এলাম, সকলকে জানাই শুভ সন্ধ্যা। কবিতা রায় দাশগুপ্ত শুভ সন্ধ্যা জানিয়েছেন। রয়েছেন গৌতম পত্তি। অঞ্জলি সেনগুপ্ত জানিয়েছেন থমথমে পরিবেশ, সবাইকে শুভেচ্ছা। সৌমেন্দ্রনাথ জানা লিখছেন নানা রকম সংসার সামলে এসে পৌঁছলাম। মুকুল রঞ্জন চক্রবর্তী লিখছেন বৃষ্টির মধ্যে পিছলে পিছলে চলে এলাম। স্নেহাশিস রায় আমাদের নতুন বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে। গৌতম পতি রয়েছেন। গোপা সরকার মজুমদার জানিয়েছেন শুভ সন্ধ্যা। শেফালিশ্বর রয়েছেন আমাদের সঙ্গে। স্নেহাশিস রায় জানিয়েছেন আজ আমার পত্রালির সাথে প্রথম সান্ধ্যযাপন। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় চলে এসেছেন। আছেন সোনালী দত্ত মল্লিক দিদি। মীনাক্ষী দাস রয়েছেন আমাদের সঙ্গে। আমরা চলে যাই আপনাদের চিঠিপত্র নিয়ে। আজকের প্রথম চিঠি পাঠিয়েছেন দিলীপ কুমার চন্দ্র, পোদ্দারপাড়া, ডাকঘর গড়বেতা, পশ্চিম মেদিনীপুর, সূচক 721127 থেকে। বাঙালি সখা পত্রালি। বাঙালি ও বাংলা ভাষা জীবনজয়ী। মন্বন্তরে মরিনি আমরা, মারি নিয়ে ঘর করি, বাঁচিয়া গিয়েছি বিধির আশিসে, অমৃতের টিকা পড়ি। এই বাংলা ভাষা আমাদের প্রাণের ভাষা, মনের আরাম। এই ভাষাতে ইংরেজি সহ অন্য অনেক ভাষার প্রবেশ হয়েছে, তবু বাংলা ভাষার সুর কি মিষ্টি। ভাটিয়ালি গান, ঝুমুর, টপ্পা প্রভৃতি গানের মধ্যে বাংলার নদ নদী, ফুল ফল, মানুষের জীবনের বৈচিত্র্যময় কত না সুখ দুঃখের গাথা সঞ্চিত আছে। অন্য কোনো ভাষাতে এত আবেগ পাওয়া যায় না। বর্তমান অর্ধশিক্ষিত সমাজ বাংলাকে তুল্যহীন ভেবে অপমান করে, কিন্তু বাংলা ভাষার মধ্যে এত আবেগ ও অনুরণন আছে তাহা ভাবা যায় না। প্রাচীন কাল থেকেই এই ভাষা পরিবর্তিত হচ্ছে বা এখনো হচ্ছে, তবুও এর জনগ্রাহিতা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। এখন অর্ধশিক্ষিত লোকেরা বাংলা সম্বন্ধে বলে বাংলা যেমন কেমন কেমন, খুব দুর্বল, প্যানপেনে, শুনলে বেশি গা জ্বলে যায়, একঘেয়ে আর ঘ্যান ঘেনে, কিসের গরব, কিসের আশা, আর চলে না বাংলা ভাষা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাকে বিশ্বের দরবারে তুলে দিয়ে নতুন আশা জাগিয়েছেন। তিনি বিভেদ ভুলে লিখলেন, এসো হে আর্য, এসো অনার্য, হিন্দু মুসলমান, এসো এসো আজ তুমি ইংরাজ, এসো এসো খ্রিস্টান, সবার পরশে পবিত্র করা তীর্থ নীরে, আজি ভারতের মহামানবের সাগর তীরে। বাংলার এই মিলন আকুতি অন্য কোনো ভাষাতে আছে কিনা জানি না। স্বামী বিবেকানন্দ বাংলা ও বাঙালি জাতিকে বিশ্বের দরবারে প্রেম ও মৈত্রীর বাণী শিখিয়েছেন। তাই বাংলা ও বাঙালি চির উজ্জ্বল ও সুন্দর। সকলেই সুস্থ থাকুন। চিঠি পাঠিয়েছিলেন দিলীপ কুমার চন্দ্র, পোদ্দারপাড়া, ডাকঘর গড়বেতা, পশ্চিম মেদিনীপুর, সূচক 721127 থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন অলোক চক্রবর্তী, 2 নম্বর বোটানিক্যাল গার্ডেন লেন, হাওড়া 711103 থেকে। প্রিয় পত্রালি, বাঙালিদের এত অধোগতি কেন? মোদের গরব, মোদের আশা, আমরি বাংলা ভাষা। এই গানটা দিয়ে আমাদের সাহিত্য সভার অনুষ্ঠান আরম্ভ হয়। এই গানটা শুনলে আমার মধ্যে একটা শিহরণ জাগে। বাংলা ভাষায় সমৃদ্ধ সাহিত্য, সংস্কৃতি, শিক্ষার পীঠস্থান এই বাংলা। অথচ মা নামক মধুর ভাষাটা এখন আমাদের ছেলে মেয়েদের থেকে শুনতে পায় না। এখন তার বদলে শুনতে পাই মাম্মি। পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত করে তুলছি। অনুকরণ প্রিয় বাঙালি জন্মদিন পালন করি কেক কেটে, বেলুন মোমবাতি জ্বালিয়ে হ্যাপি বার্থডে শুভেচ্ছা সঙ্গীত গেয়ে। খাওয়ার মেনুতে চাইনিজ খাবার বা বিরিয়ানির আয়োজন। আমাদের সময় এক বাটি পায়েস মা করে দিতেন,
তাতেই খুশি। পুরনো স্বর্ণালী দিনের গান, সিনেমা, গল্প, কবিতা কোথায় যেন হারিয়ে গেল। জায়গা নিল ডিজে নামক এক যন্ত্রদানব পুজো পার্বণে অনুষ্ঠানে। আমার নিকট আত্মীয় মারা যাবার পর শ্মশানে গিয়ে দেখি এক বাঙালি পার্টি মৃত ব্যক্তিকে সামনে রেখে ডিজের তালে নাচছে। মনে মনে বললাম, এটাও দেখতে হলো। দেওয়ালের সময় অবাঙালিদের ধনতেরাসে ওরা বিভিন্ন জিনিসপত্র কিনে থাকেন। আমাদের বাড়ির মেয়ে বউরা ঝাঁটা কেনার জন্য লাইন লাগায়। আমরা পয়লা বৈশাখে মা বাবার সাথে ভোরবেলায় গঙ্গায় যেতাম। দুপুরে ভালো খাওয়া দাওয়া হতো। এরপর বিকেলবেলায় বাবার সাথে বিভিন্ন দোকানে হালখাতা করতে যেতাম। সেই সব স্মৃতি কোথায় যে হারালো। আমাদের অধোগতির জন্য আমরাই দায়ী, কারণ আমাদের পরিচয় তো আমরাই। চিঠি পাঠিয়েছিলেন অলোক চক্রবর্তী, 2 নম্বর বোটানিক্যাল গার্ডেন লেন, হাওড়া 711103 থেকে। এবারের চিঠিটি পাঠিয়েছেন শেফালি স্বর, জনাদাঁড়ি, গোপীনাথপুর, পূর্ব মেদিনীপুর, সূচক 721633 থেকে। প্রিয় পত্রালী, বাংলা আমার জননী জন্মভূমি, রূপে গুণে যেমন তুলনাহীনা, তেমনি তার ভাষাও অতুলনীয়। এই বাংলার পশু পাখি, নদী, নির্ঝরিণী, বৃক্ষ, লতাগুল্ম সকলেই এই মধুর ভাষাতেই কথা বলে। এই বাংলার সব কিছুই বড় মধুময়। আমরা বাঙালিরাও এই ভাষাতেই কথা বলি, কথার আদান প্রদান করি, স্বপ্ন দেখি, কাঁদি, হাসি। কিন্তু দুঃখের বিষয়, আমাদের মধ্যে কেউ কেউ বাংলা ভাষার গুরুত্ব অস্বীকার করে বিদেশি ভাষা অর্থাৎ ইংরেজি ভাষার প্রতি সাময়িক আকৃষ্ট হলেও পরক্ষণে ভুল বুঝতে পেরে অনুশোচনা করে। কিন্তু তখন হয়তো ভুল সংশোধনের উপায় থাকে না। জানো পত্রালী, যখন দেখি বাংলা মায়ের সন্তানেরা পরভাষা আয়ত্ত করার জন্য কাঙালের মতো অন্যের দ্বারস্থ হচ্ছে, তখন মনে হয় কত হতভাগ্য এরা। আমাদের মাতৃভাষার ভাণ্ডারে কত অমূল্য রত্নরাজি বর্তমান, অথচ ইংরেজি ভাষার জন্য কেন এমন ভিক্ষাবৃত্তি? আমি একজনকে জানি, যিনি কিনা বাংলা ভাষার নামি দামি শিক্ষক এবং নিজেকে একজন প্রকৃত বাঙালি বলে গর্ববোধ করতেন এক সময়। তিনি সেদিন আবারও গর্ব করে বললেন, তার নাতি নাতনিরা নাকি বাংলা বলতে পারে না, নাকি বাংলাটা তাদের আসে না। শুনে আমার বুকের ভিতরটাতে একটা অসম্ভব মোচড় অনুভব করলাম। তখন আমার মনটা অস্ফুটে বলে ফেলে, হায় বাঙালি হায়, তুই আর সেই বাঙালি নাই। চিঠিটি পাঠিয়েছিলেন শেফালি স্বর, জনাদাঁড়ি, গোপীনাথপুর, পূর্ব মেদিনীপুর, সূচক 721633 থেকে। পরের চিঠি পাঠিয়েছেন সঞ্জীব রাহা, পারিয়া মার্কেট, হাই স্ট্রিট, ডাকঘর কৃষ্ণনগর, জেলা নদিয়া, সূচক 741101 থেকে। প্রিয় পত্রালী, বাঙালির ইহকাল ছিল কিনা জানা নাই, কিন্তু পরকাল যে একেবারেই গিয়াছে এই বিষয়ে কোনো সন্দেহ নাই। কবি লিখিয়াছিলেন, ধনধান্য পুষ্প ভরা। এই চরণটি বিকৃত করিয়া আপামর বাঙালি ইদানিং গাইতেছেন ধনধান্যে পুষ্পে ভরা। অনেক নামি দামি গায়ক, লেখক, সংবাদপত্র পর্যন্ত একই ভুলের পুনরাবৃত্তি ঘটাইতেছেন। সামাজিক গণমাধ্যমে ভুল গানের বাণী সহ অডিও ভিডিওর দৌরাত্মে প্রাণ ওষ্ঠাগত। এমনকি আজ তো একটি ট্রেনের নামকরণ হইয়া গেল ধনধান্যে এক্সপ্রেস। পোশাকে আশাকে, আচারে বিচারে, খাদ্য খাবারে সর্বত্র আজ বাঙালিয়ানা লুপ্ত প্রায়।
তাই অবাক হইয়া ভাবি কোনো ইঙ্গ ভদ্রলোক কি প্যান্ট শার্ট ছাড়িয়া ধুতি পাঞ্জাবি পরিতেছে? কোনো চৈনিক বা জাপানি ভদ্রলোক কি বাঙালির পাটিসাপটা, গোকুল পিঠে, বাটি চচ্চড়ি নিয়মিত খাইতেছে? তাহা হইলে আমরা কেন আমাদের খাদ্য খাবার, পোশাক আশাক, ভাব ভাষাটাকে বদল করিব? সকল সময় সামাজিক গণমাধ্যমে রোমান হরফে বাংলিশ লিখিয়া স্টাইলিশ হইতে চাওয়া কি মূর্খের পর্যায়ে পড়িবে না? অথচ সত্যজিৎ রায়, উৎপল দত্তের ন্যায় ইংরেজি গুলিয়া বাটিয়া খাওয়া মানুষের সহিত ঘণ্টার পর ঘণ্টা কথা কহিলেও তাহাদের মুখ হইতে একটিও ইঙ্গ শব্দ নির্গত হইত না। রাষ্ট্রীয় গণমাধ্যম আকাশবাণী গীতাঞ্জলি প্রচার তরঙ্গে হিন্দি ভাষার অন্ধ অনুকরণে সম্প্রচারিত সরকারি বিজ্ঞাপনে মা মেয়েকে বলিতেছেন, এই নাও এসে গেছে কুয়ো। অথচ আমরা জানি কলের জল আসার বিকল্প হিসাবে কখনো বাংলা ভাষায় বাড়িতে কুয়ো আসে না। ইহা হিন্দি বিজ্ঞাপনের অন্ধ তর্জমার ফলস্বরূপ। হায় হায়, আমরা কোথায় চলিয়াছি? পাঠিয়েছিলেন সঞ্জীব রাহা, পাডিয়া মার্কেট, হাই স্ট্রিট, ডাকঘর কৃষ্ণনগর, জেলা নদিয়া, সূচক 741101 থেকে। চিঠি পাঠিয়েছেন গোপাল মজুমদার, কোকোভিন কলোনি, দুর্গাপুর 2, পশ্চিম বর্ধমান, সূচক 713202 থেকে। প্রিয় পত্রালী, বাঙালি জাতির আত্মহননের ইতিহাস হঠাৎ কোনো ঘটনা নয়। এই আত্মহনন শুরু হয়েছিল ইংরেজদের শাসনকাল থেকে। বাংলাদেশে শাসন ও শোষণ বজায় রাখতে ইংরেজরা বাঙালিদের থেকে একদল অনুগত বাহিনী তৈরি করে। তারা ছিলেন জাতিতে বাঙালি, কিন্তু শিক্ষা দীক্ষায় আদব কায়দায় ইংরেজ। তাদেরকে বলা হতো বাংরেজ। কবি মাইকেল মধুসূদন প্রথম জীবনে বাংলাকে অবজ্ঞা করে ইংরেজ কবি হিসেবে প্রতিষ্ঠা পাবার ব্যর্থ চেষ্টা করে পরবর্তীকালে বাংলা ভাষায় কবিতা লিখে জগৎজোড়া খ্যাতি অর্জন করেন। বাংলা ভাষায় সাহিত্য ও কবিতা রচনা করে রবি ঠাকুর, নজরুল ইসলাম বাংলা তথা বাঙালি জাতিকে জগতের শ্রেষ্ঠ আসনে বসিয়েছিলেন। অথচ আজ তারা বিস্মৃত প্রায়। সত্যজিৎ রায় পরিচালিত ছবি পথের পাঁচালী বিশ্বজোড়া খ্যাতি অর্জন করে। পৃথিবীর সমস্ত জাতি তাদের ভাষা ও সংস্কৃতিকে ভর করে উন্নতির পথে এগিয়ে চলেছে, অথচ বাঙালি তার বিপরীত অবস্থান নিয়েছে। বাঙালি নিজের সাহিত্য সংস্কৃতি সহ খাদ্যাভ্যাস ভুলতে বসেছে। বাঙালি মাছ ভাতের বদলে কেক, পিৎজা, পেস্ট্রি বেশি পছন্দ করছে। বাংলা ভাষা থেকে ইংরেজিতে বেশি স্বচ্ছন্দ। আমরা কিশোর, লতা, আশা, হেমন্ত, মান্না সহ বিভিন্ন শিল্পীর গান না শুনে পপ, রক, জাজে মেতেছি। বাংলা মায়ের ডাক হয়েছে মাম্মি, বাবা ড্যাডি। বাঙালি আড্ডা ভুলে গেছে, নাইট ক্লাবে যায়। মোহনবাগান ইস্টবেঙ্গলের খেলা উন্মাদনা সৃষ্টি করে না। চিংড়ি ইলিশের লড়াইও উঠে গেছে। যে বাংলা রাজনীতিতে গোটা দেশকে পথ দেখিয়েছে, তা থেকে বাঙালি এখন বহু দূরে। অনুকরণ প্রিয় বাঙালি তার নিজস্ব সত্তা হারিয়েছে, হারাচ্ছে কৃষ্টি ও সংস্কৃতি। বাঙালিয়ানার জন্য জাতিকে নিজের ভাষা ও সংস্কৃতিকে আঁকড়ে ধরতে হবে, তাহলে প্রাণবন্ত হয়ে উঠবে গানের লাইনগুলো। চিতল মাছের মুইঠা, গরম ভাতের দুইটা। চিঠি পাঠিয়েছিলেন গোপাল মজুমদার, কোকোভিন কলোনি, দুর্গাপুর 2, পশ্চিম বর্ধমান, সূচক 713202 থেকে। সঞ্জীব রাহা বলছেন, সাউন্ড কিন্তু কম, তাই ইয়ারফোনটা লাগালাম। ভানুমতি মোদক বলছেন, আমি শুনতে পারছি না, কি খারাপ লাগছে। রূপালী কোলে জানিয়েছেন, শুভ সন্ধ্যা, অনুষ্ঠান শুনছি। তপন সাহা লিখছেন, আমি নমিতা সাহা, আজ প্রথম রেডিও জংশনে
শোনবার জন্য যোগ দিলাম। স্বাগত আপনাকে। হ্যাঁ, স্বাগত জানিয়েছেন সঞ্জীব রাহা। টুনটুনি পাখি রয়েছেন আমাদের সঙ্গে। সৌমেন্দ্রনাথ জানা লিখেছেন আবহ একটু কমাতে হবে মনে হয়। হ্যাঁ, আমি কমিয়ে দিয়েছি, এবার একটু বলবেন আবহ ঠিক আছে কিনা। টুনটুনি পাখি আসিয়াদি লিখছেন এসে গিয়েছি পত্রালির আসরে। স্নেহাশিস রায়কে স্বাগতম জানিয়েছেন সঞ্জীব রাহা, ডক্টর সঞ্জীব রাহা। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন শ্রদ্ধেয় অলোক চক্রবর্তীকে জানাই যে এখনও সব শেষ হয়ে যায়নি, বাংলার প্রতি টান আছে, শুধু একটু খুঁজে নেওয়া আর নতুন করে ভাবা। কেয়া বর্মন বলছেন একমত। রূপালী কোলে বলছেন ইকো হচ্ছে, সাউন্ডটা বোঝা যাচ্ছে না ভালো। শ্রীহরি জানা লিখছেন বন্ধুর সংখ্যা দ্রুত বাড়ছে, শুভ লক্ষণ। হ্যাঁ, আমাদের বন্ধুর সংখ্যা দ্রুত বাড়ছে, সেই কারণে আমাদের চিঠিপত্র এসে পড়ছে অনেক বেশি। আমরা এক পক্ষে 2 সপ্তাহে আর চিঠি শেষ করতে পারছি না, সেই কারণে আগামীকাল রবিবার রাত্রি 9টা থেকে আমরা পত্রালির 19তম পর্ব আপনাদের বাকি চিঠি নিয়ে হাজির হয়ে যাব। ভানুমতি মোদক লিখছেন হ্যাঁ রে কপাল, আজ পত্রালি বন্ধুদের চিঠি শুনতে পাবো না। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন শ্রদ্ধেয়া শেফালি সরকে বলি, বাঙালিয়ানা আছে বলেই শনি আর রবি অনেক কিছুকে দূরে সরিয়ে পত্রালির আসরে আমরা বাঙালিরা বাংলায় চিঠি লিখে তার পাঠ শুনতে বসি। কিছু হারায়নি, কিছু হারায় না। অসাধারণ লিখেছেন সব্যসাচীবাবু। হ্যাঁ, অঞ্জলি সেনগুপ্ত লিখেছেন অলোকবাবুর চিঠি বিদিশা বন্ধু উপস্থাপনায় অসাধারণ। অঞ্জলি সেনগুপ্ত, আমি জানি অঞ্জলিদি কিন্তু আমাদের পত্রালি শোনার জন্য আলাদা একটা ঘরে দরজা বন্ধ করে কেউ যেন ডিস্টার্ব না করে, সেই জন্য কিন্তু উনি পত্রালি শোনেন একবারে একান্তে। মোনালিসা ঘোষ জানা লিখছেন সঞ্জীববাবু অসাধারণ। শ্রীহরি জানা লিখছেন সাধু ভাষায় লেখা সঞ্জীববাবুর চিঠিটি অত্যন্ত হৃদয়গ্রাহী। দেবজিৎ ঘোষ লিখছেন শ্রদ্ধেয় সঞ্জীব জেঠুর চিঠিটি অসাধারণ লাগলো। ধন্যবাদ জানিয়েছেন ডক্টর সঞ্জীব রাহা। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন ডক্টর সঞ্জীব রাহার চিঠির ভাষার আঙ্গিকটি অসাধারণ। সব কিছু মানা যায় না, কিন্তু কর্তার ইচ্ছেতে কর্ম, তাই কলকাতা রেডিও অপারগ। টুনটুনি পাখি জানাচ্ছেন সঞ্জীব দাদা ভাইয়ের সাধু ভাষায় লেখা চিঠি অসাধারণ লাগলো। কৃষ্ণাচন্দ্র জানিয়েছেন আমি এসে গেছি, অনুষ্ঠানও পাঠ খুব ভালো লাগছে। মুকুল রঞ্জন চক্রবর্তী লিখছেন সঞ্জীববাবু ঠেলে চড় মারলেন, গালে হাত বোলাতে বোলাতে টাইপ করছি। গৌতম পতি লিখছেন আমরা যারা এ বিষয়ে সুন্দর সুন্দর চিঠি লিখছি তারা সবাই মন মুখ এক করে বাস্তব জীবনে এগুলো মেনে চলি। তো আমরা যদি এগুলো মেনে চলি তবে বাংলার ভবিষ্যৎ উজ্জ্বল, এ বিষয়ে সন্দেহ নেই। সুপর্ণা গাঙ্গুলি লিখছেন নানা রকমের চিঠি বড় ভালো লাগছে। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন শ্রদ্ধেয় গোপাল মজুমদারকে সবিনয়ে জানাই, যদি কিশোর কুমার, লতা মঙ্গেশকর, হেমন্ত মুখোপাধ্যায় এইভাবে লেখা যায়, প্রত্যেককে শ্রদ্ধেয় শিল্পী, তাই লতা, কিশোর, হেমন্ত কানে যেন একটু বাজলো। অনন্যা চক্রবর্তী লিখছেন গোপালবাবু বাঙালি এখনও রাজনীতিতে গোটা দেশকে চমকে দিচ্ছে, কোনো চিন্তা নেই। তপন গোস্বামী লিখছেন আবহ এখন যথাযথ, পত্রালির আসর বেশ জমে উঠেছে। অনেক ধন্যবাদ তপন কাকু আপনাকে। শিখা দাস লিখছেন শুনতে অসুবিধা হচ্ছে, সাউন্ড কম। কবিতা রায় দাশগুপ্ত জানিয়েছেন বাহ, সব চিঠি বেশ লাগছে, আর আবহ একদম ঠিকঠাক। আমরা চলে যাই পরবর্তী চিঠি নিয়ে ঋতুপর্ণার কাছে। সাগর ঝর্ণা দত্ত আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। হ্যাঁ, ঋতুপর্ণা। এবারের চিঠিটি পাঠিয়েছেন মোনালিসা ঘোষ জানা, মল্লারপুর, বীরভূম থেকে। প্রিয় পত্রালি, কোনো ইউরোপীয় রসজ্ঞের সাক্ষাৎ কপালে না জুটলেও পশ্চিমের বাতাস ঠিক ছুঁয়ে গেছে সেই কবে। তারপর সেই বাতাসিয়া স্রোতে গা ভাসাতে ভাসাতে হয়ে উঠেছি পাক্কা বাংরেজ। আমি শরৎ বঙ্কিম পড়েছি, শেলি কিটসো, রবীন্দ্র নজরুলে বাস করি, আবার আন্তর্জাতিক কবিতা দিবসও পালন করি।
বিহু বা গরবা, ভাংড়া বা কথাকলি সেও হৃদয় দিয়ে উপভোগ করি। সত্যজিৎ আমার দুর্বলতা হলেও ক্রিস্টোফার নোলানও আপ্লুত করে আমাকে। পাগলা হওয়ার বাদল দিনের সাথে হুলাল্লার মিশেল অসহনীয়, কিন্তু সেই আমি পায়েস ও কেক দিয়ে একই সাথে পুত্রের জন্মদিন পালন করি। পৌষে নলেন গুড়ের ম গন্ধে আপ্লুত হয়ে পিঠে পায়েসে পৌষ যাপন করি, আবার মোমো, পিৎজা বা চৈনিক চিলি চিকেন কম উপভোগ করি না। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। নিজেরটা ভুলে অপরেরটা গ্রহণ করার প্রবণতা দিন দিন প্রকট হয়ে পড়ছে। বড্ড পীড়া দেয় এই প্রজন্মের সংস্কৃতিবোধ। অদ্ভুত এক পাঁচমিশেলি কায়দায় বড় হচ্ছে আমার আপনার সন্তান। আমার পুত্রের স্কুলের শিক্ষক, অভিভাবক প্রথম সাক্ষাৎকার। আমাকে বলা হয়েছিল, ম্যাডাম, পটাটোকে পটাটো হিসেবেই চিনতে শেখান, আলু নয়। অথবা র্যাট বলতে ইঁদুর বোঝায়, এটা বোঝানোর দরকার নেই আপনার কিডকে। র্যাট ইজ র্যাট। আমি ভাবতে বসলাম, ভাবতেই থাকলাম। আগে আমার ছাত্রছাত্রীরা আমাকে অবাক করত, কি ভাষায় কথা বলে ওরা। ওসব ওদের নিজস্ব আবিধানিক ভাষা। কাঁচকাল্লো দালু অর্থাৎ কাঁচকলা, আদা, আলু সব মিলে মিশে একাকার। এখন সয়ে গেছে, সয়ে যাচ্ছে সব কিছু। শুধু দৃশ্য দূষিত হচ্ছে, শ্রবণ দূষিত হচ্ছে, হোক অগত্যা। তবু আমার কোনো ছুতমার্ক নেই পত্রালি। বিশ্বাস করি দিবে আরে নিবে, মিলাবে মিলিবে। আমরা যে ভারতবর্ষের সন্তান, রামমোহন রবি ঠাকুরের উত্তর পুরুষ। চিঠিটি পাঠিয়েছিলেন মোনালিসা ঘোষ জানা, মল্লারপুর, বীরভূম থেকে। পরের চিঠি পাঠিয়েছেন আসিয়া খাতুন, মেঘনাথ সাহাপল্লী, গোলাপবাগ, রাজবাটি, পূর্ব বর্ধমান, সূচক 713104 থেকে। তুমি অল টাইম এত বিজি যে তোমাকে একটা কথা বলার জন্য ওয়েট করছি, বাট নো চান্স। বলে ফেলো ডিয়ার প্লিজ। নেক্সট মানডে জিকোর বার্থডে, বাট এই কোভিড সিচুয়েশনে বিগ পার্টি ইম্পসিবল। দেন ছেলের মুড অফ। কাল বলছিল, মম আমার কি এবারেও বার্থডে হবে না? ডোন্ট ওয়ারি, ওর চয়েস মতো ড্রেস এবং খাবার, কেক, পেস্ট্রি, বাটার নান, বিরিয়ানি, চাইনিজ, মাটন রেজালা, ফিশ কাটলেট, চিকেন শার্টে আর কিছু চকোলেট এবং সুইটস অনলাইনে অর্ডার করে দিচ্ছি। দেখো কিছু বাদ পড়লো না তো? হ্যাঁ পত্রালি, আমরা এতক্ষণ এক বাঙালি দম্পতির বাংরেজি কথা শুনছিলাম। এখন আর বেশিরভাগ বাঙালি বাড়িতে জন্মদিনে মায়ের হাতের আদর মাখানো পায়েস হয় না, পড়ে না কোনো বিশেষ দিনে সোনামুগের ডাল দিয়ে সরু চালের ভাতের পাতে ঢাউস একটা মাছের মুড়ো বা কষা মাংসের বাটি। কথায় কথায় খিচুড়ি সমৃদ্ধ বাংরেজি ভাষা না বললে মান সম্মান থাকে না, ছেলের বাংলাটা ঠিক আসে না বলে গর্ববোধ করেন এখনকার কতিপয় পিতামাতা। এটা তো তথাকথিত শিক্ষিত সমাজের কথা, কিন্তু সমস্যাটা আরও গভীরে পত্রালি। না হলে একজন গ্রাম্য বয়স্কা ভদ্রমহিলাকে কেমন আছো জিজ্ঞাসা করলে বলেন, কি আর বলবো মা, আমার হার্টের প্রবলেম। তিনি কিন্তু বোঝেন না এটা বাংলা না ইংরেজি। তিনি ডাক্তারবাবুর কাছে হার্টের প্রবলেম কথাটা শুনে এসে নিজের মতো উচ্চারণে নিজের সমস্যার কথা অন্যকে বলেন। তাই শিক্ষিত বাঙালিকেই নিতে হবে নিজের মাতৃভাষা এবং বাঙালি সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার দায়। তবেই বাঁচবে আমাদের স্বাধীন মাতৃভাষা, মাতৃভূমি এবং মাতৃ সংস্কৃতি। চিঠি পাঠিয়েছিলেন আসিয়া খাতুন, মেঘনাথ সাহাপল্লী, গোলাপবাগ, রাজবাটি, পূর্ব বর্ধমান, সূচক 713104 থেকে। চিঠি লিখছেন কবিতা রায় দাশগুপ্ত, 56/57/1, নীলকমল কুণ্ডু লেন, শিবপুর, হাওড়া 711102 থেকে। প্রিয় পত্রালি, কয়েকদিন আগে আমরা 3 বান্ধবী গিয়েছিলাম আমাদের কলেজের প্রিয় প্রফেসর সুকল্যাণবাবুর কাছে বিশেষ একটা দরকারে। উনি আমাদের বললেন,
একটু বসো, একটা কাজ সেরে এখনই আসছি। আমরা কলেজের সবচেয়ে নাটিয়াল অহংকারী, কথায় কথায় ইংরেজি বলা রিমার কথা আলোচনা করছিলাম। এখন কলেজের সবার আলোচ্য বিষয় রিমা। ইতিমধ্যে স্যার ঢুকে বললেন, কী নিয়ে আলোচনা চলছে তোমাদের? সেরকম কিছু নয় স্যার, রিমার নামটা শুনলাম মনে হলো। আমরা মুখ চাওয়াচাই করছিলাম দেখে স্যার বললেন, দেখো, যে কোনো বিদেশি ভাষাই গ্রহণীয়, কিন্তু আমাদের মাতৃভাষা বাংলাকে অবহেলা করে নয়। আজকাল ছেলেমেয়েরা একটা বাংলা সম্পূর্ণ বাক্যের মধ্যে কতগুলো ইংরেজি শব্দ ব্যবহার করে বলো তো দেখি। এমনকি এখনই তোমাদের যদি বলি 2 মিনিট একটাও ইংরেজি শব্দ ব্যবহার না করে সম্পূর্ণ বাংলায় কথা বলতে, কে পারো দেখি? আমরা সবাই এক বাক্যে রাজি। হঠাৎই আমাদের সুমনা বলে উঠল, স্যার, একটা কথা বলতেই ভুলে গেছি। আজ আমার ড্যাড আর মম আপনাকে ইনভাইট করতে আসবে। আমার 20 ইয়ার্স বার্থডে সেলিব্রেশন পার্টি হবে। তারপর কদিন পড়তে আসতে পারবো না, দার্জিলিং ট্যুরে যাব, সেটারও পারমিশন নিতে আসবেন। স্যার হা হা করে হেসে উঠলেন, সঙ্গে আমরাও। সুমনা একটু থতমত খেয়ে নিজেও হেসে ফেলে। হাই বাঙালি। চিঠি পাঠিয়েছিলেন কবিতা রায় দাশগুপ্ত, 56/57/1, নীলকমল কুণ্ডু লেন, শিবপুর, হাওড়া 711102 থেকে। সঞ্জীব রাহা লিখছেন, দেখছি শুনছি 35 জন। প্রিয় বন্ধুরা, আপনারা যদি নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে আমাদের আজকের অনুষ্ঠানটা শেয়ার করেন, তাহলে এই অনুষ্ঠান ছড়িয়ে যাবে অনেক দূরে, আরও প্রসারিত হবে আমাদের রেডিও জংশন পরিবার। তাই অনুরোধ করব, আমাদের অনুষ্ঠানটি আপনারা একটু শেয়ার করবেন। তপন সাহা লিখছেন, অলোক চক্রবর্তী সুন্দর চিঠি লিখেছেন। তানজিলাল সিদ্দিকী, আজকে বেশ কিছুদিন পর তানজিলাল কাকুকে পেয়েছি। আমি তানজিলাল সিদ্দিকী শুনছি, শুভেচ্ছা রইল সকলের জন্য। ভাবনা ভবন, রামপুরহাট, বীরভূম। টুনটুনি পাখি লিখছেন, মোনালিসাদির চিঠি অসাধারণ। তিস্তা বেজ রয়েছেন আমাদের সঙ্গে। সঞ্জীব রাহা জানাচ্ছেন, মোনালিসা দিদিভাই অনবদ্য, ধন্যবাদ আপনাকেও। চৈতন্য দাস লিখছেন, এইমাত্র যুক্ত হলাম, সঙ্গে আছি চঞ্চল ভাই। হ্যাঁ, সঙ্গে থাকুন, আমাদের অনুষ্ঠানটি শেয়ার করবেন। মুকুল রঞ্জন চক্রবর্তী জানাচ্ছেন, মোনালিসা ঘোষজানা পূর্ব পশ্চিম এক করে দিলেন, ধন্যবাদ জানিয়েছেন মোনালিসাদি। তিস্তাবেজ লিখছেন, সঙ্গে আছি। শিহরি জানা লিখছেন, মোনালিসা জানার চিঠিটা যেন এক দিগন্ত। সঞ্জীব রাহা লিখছেন, টুনটুনি দিদিভাইও অসাধারণ। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন, শ্রদ্ধেয়া মোনালিসাদি যে জেলার মানুষ, সেখানকার এক ঋষি কবি লিখেছিলেন, দিবে আর নিবে, মিলিবে যাবে না ফিরে। আপনার চিঠিতে সেই ভাবনার প্রতিফলন। বাঙালিয়ানা যেন বৃত্তের পরিধি, যা বিজাতীয় বিন্দু দিয়ে আঁকা গেলেও সেই বাঙালি আনার বৃত্তই আঁকা হয়। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় আরও লিখছেন, শ্রদ্ধেয়া আসিয়া খাতুনের চিঠিটিও খুব সদর্থক। তিস্তাবেজ জানিয়েছেন, একেবারে খাঁটি কথা। আশিস চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। রয়েছেন বিশ্বনাথ বন্ধু। গোপা সরকার মজুমদার লিখছেন, খুব সুন্দর পাঠ হচ্ছে, পত্রগুলিও অসাধারণ। মোনালিসা ঘোষজানা লিখছেন, আপনাদের মতো মানুষের প্রতিটি মন্তব্য আমার কাছে মূল্যবান। বিশ্বনাথ বন্ধু লিখছেন, শুনছি, খুব সুন্দর। ভানুমতি মোদক লিখছেন, আমি যে কি ছটফট করছি তা লিখে বুঝাবার নয়, আমার আজকের ফোন ডিস্টার্ব আছে। আচ্ছা, আপনি শুনতে না পেলে আপনি তো কমেন্ট করছেন, ওখানে কি কেন শুনতে পাচ্ছেন আমি বুঝতে পারছি না। তিস্তাবেজ লিখছেন, পাঠ খুব সুন্দর। তপন সাহা লিখছেন, কবিতাদির চিঠিটা অসাধারণ। অঞ্জলি সেনগুপ্ত দিদি লিখছেন, চঞ্চলের উপস্থাপনা, তারপর আমি বুঝতে পারছি না, মনে ঢেউ তোলে। তানজিলাল সিদ্দিকী লিখছেন, খুব ভালো লাগছে প্রতিটি চিঠি, পাঠও মনোমুগ্ধকর। মোনালিসা ঘোষজানা লিখছেন, ঋতুপর্ণা, খুব ভালো পড়েছো আমার চিঠি। দিদির চিঠি আমরা যেদিন যে পড়ি, দিদির তার গলায় দিদির চিঠি ভালো লাগে। তপন সাহা লিখছেন, স্বাগত অঞ্জলিদি।
আপনারা শুনছেন লাইভ পত্রালি অনুষ্ঠান। আজ 40 জন বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে এখনও পর্যন্ত। উপস্থাপনায় আমি চঞ্চল, আমার সাথে ঋতুপর্ণা ও বিদিশা, চিঠিপত্র সম্পাদনায় শ্রী সৌমেন্দ্রনাথ জানা। আজকের অনুষ্ঠানটির কারিগরি সহযোগিতায় বিদিশা শেখর হাজরা। এবারের চিঠিটি পাঠিয়েছেন লক্ষণ দাস ঠাকুরা, মাতৃস্মৃতি, সুকান্তপল্লী, কালনা গেট, পূর্ব বর্ধমান, সূচক 7131001 থেকে। প্রিয় পত্রালি, আমি জোর গলায় বলি, এত হতাশার কিছু নাই। আমরা ছিলাম, আছি বাঙালি 16 আনায়। আমরা বিশ্বের 30 কোটি ভাষাভাষী জনসংখ্যার ষষ্ঠ। বিশ্বের প্রথম আমাদের ভাষায় জন্ম দিয়েছে একমাত্র স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ। বিশ্বে বাংলাই একমাত্র ভাষা যা 2টি স্বাধীন দেশের জাতীয় সঙ্গীত। এই ভাষাতে শতাধিক বছর আগে দুর্লভ নোবেল পুরস্কার প্রাপ্তির শিরোপা অর্জন করেছে। বাংলা ভাষায় আন্তর্জাতিক মাতৃভাষার মর্যাদা প্রতিষ্ঠা করতে পেরেছে। এই ভাষাকে যারা নিজেদের এলিট ভেবে বিকৃত করছেন, তারাই একদিন ডিলিট হয়ে যাবেন। আমাদের ইতিহাসকে ভুললে চলবে না। আমরা বাঙালিরা একটি সংকর জাতি ও দক্ষিণ এশিয়ার বসবাসকারী আদিমতম মানব গোষ্ঠীদের মধ্যে একটি। প্রায় 1500 বছর আগে আর্য অনার্য মিশ্রিত প্রাকৃত ভাষা থেকে বিবর্তনের মাধ্যমে আধুনিক বাংলা ভাষা এবং ব্রাহ্মী লিপি থেকে সিদ্ধম লিপির মাধ্যমে বাংলা লিপির সৃষ্টি হয়েছে। 1300 বছর আগে চর্যাপদ হলো বাংলা ভাষার আদি নিদর্শন। কিন্তু অষ্টাদশ শতকের শেষে এসে বাংলা ভাষা তার বর্তমান রূপ পরিগ্রহণ করে। যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে ভাষা ও সংস্কৃতির পরিবর্তন হয়, এটাই ঐতিহাসিক সত্য। আমরা জাতিতে সংকর, সুতরাং ভাষায় ও সংস্কৃতিতে সংকরায়ন হয়ে নতুনের আবির্ভাব হলে হুতাশের কিছু নাই। আর যারা এই মধুরতম ভাষাকে পরিহার করে ভাবছেন বাংলাটা কেন ইংরেজিতে পড়া হয় না, তারা হয়তো নিজেরা অজান্তেই নিজের ঘরে আগুন লাগিয়ে চলার পথটাকে আলোকিত করতে চাইছেন। চিঠিটি পাঠিয়েছিলেন লক্ষণ দাস ঠাকুরা, মাতৃস্মৃতি, সুকান্তপল্লী, কালনা গেট, পূর্ব বর্ধমান, সূচক 7131001 থেকে। রেডিও জংশনের পথ চলার অর্ধেক বছরও পেরোয়নি। এরই মধ্যে এত পত্রবন্ধু, এত শ্রোতাবন্ধু এবং এত শুভানুধ্যায়ী আমাদের সঙ্গে জুড়ে গেছেন যে ভাবতেই অবাক লাগে। ভেবে অনুপ্রাণিতও হই, সেজন্যই না নতুন নতুন উদ্যোগ নিতে সাহস পাই। তাই তো এখনও এগিয়ে চলছি নতুন কিছু করার আশায়। এই মুহূর্তে টিম রেডিও জংশনের যে উদ্যোগ, নিরন্ন মানুষের পাশে দাঁড়ানো বা এই কোভিড পরিস্থিতি এবং এই সম্প্রতি ঘটে যাওয়া প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার, দিন বদলের আশায়, তাতে অনেক মানুষ সাহায্যের জন্য এগিয়ে এসেছেন, অর্থ সাহায্য করেছেন। আর তার দরুন আমাদের হাতে এখনো পর্যন্ত পৌঁছেছে 18,500 টাকা। এবং আরও এক ভালো খবর হলো, এই 18,500 টাকার মধ্যে 10,000 টাকা আমরা ইতিমধ্যেই তুলে দিয়েছি নির্ভীক বলে এক স্বেচ্ছাসেবী সংস্থার হাতে। এই স্বেচ্ছাসেবী সংস্থা এখন এই পরিস্থিতিতে উপকূলবর্তী অঞ্চলের মানুষদের জন্য কাজ করছেন, তাদের পাশে দাঁড়াচ্ছেন, তাদের খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন এবং আশ্রয়টুকু করে দেওয়ার চেষ্টা করে চলেছেন। আমরা এরপরে বা এই নির্ভীকের যাবতীয় যা তথ্য বিস্তারিত আমরা এই গ্রুপের ওয়ালে দেব এবং আগামী দিনে আমাদের যেটুকু অর্থ হাতে আসবে সেই অর্থ আমরা কোন সংস্থায় দিলাম, কোন সংস্থা কী কাজে ব্যবহার করছে, সেই সব তথ্য আমরা দেব। কারণ আগেই তো বলেছি, সব হিসেব স্বচ্ছতার সঙ্গে আমরা দিতে প্রস্তুত, আমরা রাজি। আপনারা এগিয়ে আসুন, সহযোগিতা করুন, আরও মানুষকে
সাহায্য করুন। আমাদের এই সংগ্রহিত অর্থ যেন অন্তত কিছু মানুষকে সাহায্য করতেই পারে। আপনারা যারা এখনও সাহায্য করেননি কিন্তু ভাবছেন কিভাবে সাহায্য করবেন, সেসব জানতে যোগাযোগ করুন রেডিও জংশনের অ্যাডমিন প্যানেলের সঙ্গে। এবং বিস্তারিত তথ্য তো গ্রুপের ওয়ালে আছেই। আরেকবার চোখ বুলিয়ে নিন, আমরা আবারও এই তথ্য আমাদের ওয়ালে দেব, আপনারা একবার দেখে নেবেন। আর অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদেরকে এইভাবে টিম রেডিও জংশনের সকল উদ্যোগে পাশে থাকার জন্য। পরের চিঠি পাঠিয়েছেন কেয়া বর্মন, পদুমবসান তমলুক, পূর্ব মেদিনীপুর, সূচক 721636 থেকে। বন্ধু পত্রালি, বাংলা বাঙালি শব্দগুলো বললে চোখের সামনে ভেসে ওঠে আদিগন্ত বিস্তৃত সবুজ ধানক্ষেত, মেঠো বাড়ি, মেঠো পথ, দিঘি, প্রদীপের আলো, পুকুরের মাছ, আলপথ ধরে হেঁটে যাওয়া ক্লান্ত চাষির হাসি মুখ, আরও কত শত বিমুগ্ধ দৃশ্য যার মধ্যে বাংলার নিজস্ব গন্ধ লেগে রয়েছে। তেমনি আবার বাঙালি মানেই ধুতি চাদরে মোড়া, আট পৌড়ে লাল পেরে সাদা শাড়ির চিরন্তন বাঙালি পোশাক, মাছ ভাত, বিউলির ডাল, পোস্ত, মোচার ঘণ্ট আর শেষ পাতে দই রসগোল্লা দিয়ে রসনা তৃপ্তি। নববর্ষ কিংবা রবীন্দ্র জয়ন্তী, দুর্গোৎসব অথবা 12 মাসে 13 পার্বণ, সবেতেই উৎসব প্রিয় বাঙালির মুখই মনে পড়ে। সময় যদি তার নিয়মে এগোয় তবে বাঙালিও সেই নিয়মের ধ্বজা ধরেই অগ্রসর হয়েছে। বিবর্তনের ধারায় তার দৃষ্টিভঙ্গি ধ্যান ধারণায় আজ পরিবর্তন এসেছে। শেরওয়ানি, কুর্তা, জব্বার ভিড়ে বাঙালির গিলে করা পাঞ্জাবি হারালো। লুচি আলুর দমের বদলে সকালের জলখাবারে বাটার ব্রেড, চাউমিন, ওটস, ফ্রুটস, বিরিয়ানি, চিলি চিকেন হাঁটু ফাটা জিন্সের মধ্যে দিয়ে ঢুকে গেল বাঙালি সমাজে। উত্তম সুচিত্রার স্থলাভিষিক্ত হলো হাল আমলের ইংরেজি হিন্দি সিনেমা। ফলস্বরূপ মেহেন্দি, গানার রসম আজ বাঙালি বিয়েবাড়িতে। আর বাংলা ভাষা, সে তো একরকম কোণঠাসা। বাংরেজির রমরমা আর ইংরেজি মাধ্যমের জয় জয়কার। এরকম অজস্র দৃষ্টান্তে উপচে পড়ছে ঝুলি। আসলে বাঙালি জাতির হারিয়ে যাওয়া নয়, বাঙালি আনার হারিয়ে যাওয়া। তাই প্রতিবাদী বাঙালি, উদার বাঙালি, খুঁতখুঁতে বাঙালি, বিশ্বের দরবারে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করা বাঙালিকে আজও খুঁজে পাওয়া যায়। এর গৌরব নেহাত কি কিছু কম? বাংলাদেশের মাঠ ঘাট বাটের আজ পরিবর্তন ঘটেছে সময়ের অনুশাসনে। তেমনি বাঙালি আজ আর নেই সে বাঙালি। ভালো মন্দ বিচারের ভার না হয় সময়ের জন্যেই তোলা থাক পত্রালি। লিখেছিলেন কেয়া বর্মন, পদুমবসান তমলুক, পূর্ব মেদিনীপুর, সূচক 721636 থেকে। পরের চিঠি লিখছেন শান্তি পাল, 101/15/1/1, বৃন্দাবন মল্লিক লেন, কদমতলা, হাওড়া থেকে। বন্ধু পত্রালি, আমি বাঙালি, বাংলা আমার মাতৃভাষা, এটাই আমার গর্ব। কিন্তু আধুনিক যুগের ছেলেমেয়েরা বাংলা ভাষা ভুলতে বসেছে। তারা বাঙালি বলে পরিচয় দিতে লজ্জা বোধ করে। এর জন্য দায়ী কিছু কিছু আধুনিক পরিবার। তারা বাংলা ভাষা ভুলে যাওয়ার ভান করে। আবার অনেক বাঙালি বিদেশে বাস করেও বাঙালিয়ানা বজায় রেখেছে। তারা মাতৃভাষাকে ভুলতে পারেনি। তাদের সন্তানদেরও বাংলা ভাষায় কথা বলতে শিখিয়েছে। আমার মেয়ের বন্ধু চাকরি সূত্রে বিদেশে থাকে। তারা তাদের বাঙালিয়ানা বজায় রেখেছে। একবার ওরা তাদের মেয়েকে নিয়ে আমাদের বাড়ি এসেছিল। লক্ষ্য করলাম ওরা তিনজনেই আমাদের সঙ্গে বাংলা ভাষায় কথা বলছে। আমার ছেলে ওদের জন্য চাইনিজ খাবার আনতে চাইলে মেয়েটি বলল, মামু, আমরা বিদেশি খাবার তো খাই, কিন্তু এখানে এসেছি সিঙ্গারা, চপমুড়ি এসব খাবো। এই কথা শুনে আনন্দ পেলাম। ভাবলাম সত্যি এরা বাংলা ভাষা ও বাঙালিয়ানা ভুলতে পারেনি। একদিন ট্রেনে দেখলাম
একটি বাঙালি পরিবার আমার সামনের আসনে বসে তাদের 5 বছরের ছেলের সঙ্গে ইংরেজিতে কথা বলছে, বাংলা ভাষায় নিজেরাও কথা বলছে না। ওদের পোশাকও তদ্রূপ। আমি বাচ্চাটিকে কোন শ্রেণীতে পড়ো জিজ্ঞাসা করলে ছেলেটি মায়ের দিকে তাকিয়ে থাকে। ভদ্রমহিলা আমাকে বলে ও বাংলা কথা বলতে পারে না। আমি বললাম, আপনি বাঙালি নিশ্চয়, কোথায় থাকেন? মহিলা বললেন, সল্ট লেকে। আমি ভাবলাম, কলকাতায় থেকে এই অবস্থা। এরা বাঙালি জাতির কলঙ্ক। মনে মনে বললাম, হায় বাঙালি হায়, তুই আর বাঙালি নাই। পাঠিয়েছিলেন শান্তি পাল, 101 15/1/1, বৃন্দাবন মল্লিক লেন, কদমতলা, হাওড়া থেকে। তানজিলাল সিদ্দিকী লিখছেন, খুব ভালো লাগছে প্রতিটি চিঠি, পাঠও মনোমুগ্ধকর। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন, শ্রদ্ধেয় মাস্টারমশাই লক্ষণ দাস ঠাকুরা তার চিঠিতে অনেকগুলো প্রয়োজনীয় কথা মনে করিয়ে দিলেন। আশাবাদী মনোভাব আছে আপনার আছে বলেই এখনও আপনি এভাবে সৃষ্টিশীল। তানজিলাল সিদ্দিকী লিখছেন, লক্ষণবাবু লিখলেন চিঠি বাংলা ভাষা নিয়ে, অনেক কিছু তথ্য দিলেন বাঙালিয়ানা দিয়ে। তিস্তাবেজ লিখছেন, লক্ষণবাবুর লেখা আমার বরাবরই ভালো লাগে, আজও অনবদ্য। অসাধারণ লিখেছেন ঠাকুরাদা, অভিনন্দন জানিয়েছেন বিশ্বনাথ বন্ধু। টুনটুনি পাখি লিখেছেন, সব চিঠি পাঠের গুণে অনন্য মাত্রা পাচ্ছে, শুনে ঋদ্ধ হচ্ছি। তপন কুমার গোস্বামী জানিয়েছেন, অনেকক্ষণ পরে ইতিবাচক চিঠি শুনে ভালো লাগলো, ধন্যবাদ লক্ষণ দাস ঠাকুরাকে। সঞ্জীব রাহা লিখছেন, লক্ষণ দাস ঠাকুরার চিঠিতে অনেকগুলো নতুন দিক উন্মোচিত হয়েছে, ধন্যবাদ। অসাধারণ উপস্থাপনায় চিঠিগুলো প্রাণবন্ত, জানিয়েছেন বিশ্বনাথ বন্ধু। রানী ভবানী মিশ্র আছেন আমাদের সাথে। শিহরি জানা লিখছেন, লক্ষণবাবু বাংলা ভাষার ইতিহাস তুলে ধরলেন, ভালো লাগলো। গোপা সরকার মজুমদার জানিয়েছেন, খুব ভালো উদ্যোগ, অসহায় মানুষ এক টুকরো দিশা তো পাবে। হ্যাঁ, আমাদের দিন বদলের আশায় এই উদ্যোগকে উনি জানিয়েছেন। সঞ্জীব রাহা লিখেছেন, ঠিক কথা। মুকুলরঞ্জন চক্রবর্তী লিখছেন, লক্ষণ দাস ঠাকুরা ধ্যানস্থ হয়ে যেন বীজ মন্ত্র উচ্চারণ করলেন, ওই বঙ্গমাতা। অঞ্জলি সেনগুপ্ত লিখছেন, কোকিলকণ্ঠী বিদিশা অনবদ্য। তপন সাহা লিখছেন, রেডিও জংশন রেজিস্টার্ড হলে ভালো হয়, ব্যাংক অ্যাকাউন্ট খোলার চেষ্টা করা যেতে পারে। আমাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আমাদের হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক দেওয়ালে দেওয়া আছে। নির্ধারিত ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারে টাকা পাঠালে সেই টাকা রেডিও জংশনের যেই উদ্যোগ, সেই উদ্যোগেই ব্যয় করা হবে এবং তার প্রথম হিসেবও আমরা একবার দিয়েছি। আশিস চক্রবর্তী জানিয়েছেন, কেয়া বর্মনের চিঠি শুনে ঋদ্ধ হলাম। তপন সাহা লিখছেন, শান্তিদির চিঠিটা অনবদ্য, ভালো লাগলো। ভানুমতি মোদক লিখছেন, কেয়া বর্মন দিদিকে ধন্যবাদ। বিশ্বনাথ বন্ধু লিখছেন, সকলেই সুন্দর লিখেছেন, সকলের পাঠও অসাধারণ। একটা কথা জানাই বন্ধুরা, কালকে তো আমাদের পত্রালির 19তম এপিসোড হবেই সম্প্রচারিত, কিন্তু তার আগে কাল রবিবার, কাল দুপুর 3টে ঠাকুরদার ঝুলির কালকের গল্প শেষ সম্বল, গল্পকার শুভায়ন বসু, গল্প পাঠে তপন কুমার গোস্বামী। আরেকবার বলি, আগামীকাল ঠাকুরদার ঝুলি 15তম পর্বের গল্প শেষ সম্বল, গল্পকার শুভায়ন বসু, গল্প পাঠে তপন কুমার গোস্বামী। আপনারা শুনবেন, লাইক কমেন্ট করবেন, কেমন লাগলো জানাবেন, অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। এবারের চিঠিটি পাঠিয়েছেন পত্রালির এক নতুন বন্ধু রূপালী কোলে, বালিটিকুড়ি, চাকপাড়া, দাসনগর, হাওড়া, সূচক 71113 থেকে। রূপালী দেবী লিখেছেন, প্রিয় পত্রালি,
তোমার এ মাসের বিষয় শুনে আমার বিদ্যালয় জীবনের শেখা ব্রতচারীর একটা গান। আমরা বাঙালি সবাই বাংলা মার সন্তান, বাংলা ভূমির জল ও হাওয়ায় তৈরি মোদের প্রাণ, মোদের দেহ, মোদের ভাষা, মোদের নাচ আর গান, বাংলা ভূমির মাটি হাওয়া জলে তে নির্মাণ। মনে পড়ে গেল। শিক্ষা, সাহিত্য, বিজ্ঞান, চিকিৎসা, সংস্কৃতি, লোকশিক্ষা, স্বদেশপ্রেম প্রভৃতি বিষয়ে রবীন্দ্রনাথ, বিদ্যাসাগর, মধুসূদন, শ্রীরামকৃষ্ণ, সারদামণি, মাতঙ্গিনী, বিবেকানন্দ, বিধানচন্দ্র রায়, মান্না দে, হেমন্ত মুখোপাধ্যায়, জীবনানন্দ, সত্যজিৎ রায় প্রমুখ মানবীগণ আমাদের বাঙালিদের গর্ব। তাদের দেখানো পথে আমরা বড় হয়েছি এবং নতুন প্রজন্মকে গড়ে তোলার চেষ্টা করছি। ছেলে মেয়েদের মানুষ করার জন্য বাংলা ভাষায় কিচ্ছু হয় না বলে অন্ধ অনুকরণে ইংরেজি শিক্ষায় ঝুঁকছি। ইংরেজি ভাষা জানার ও শেখার গুরুত্ব যথেষ্ট, তা বলে বাংলা ভাষাকে অবহেলা কেন? বাঙালির পালা পার্বণের খাদ্য তালিকা অন্য কোথাও পাই না। বিভিন্ন স্বাদের রকমারি পিঠে কোন দেশে গেলে পাবো? বাঙালির পোশাকে পরিবর্তন এসেছে, তবু শাড়ি পরিহিত মহিলার সৌন্দর্যের কাছে অন্য পোশাক ভালো লাগে? কথায় কথায় ইংরেজি শব্দের অনুপ্রবেশে মনে হয় বাংলা বলতে স্বচ্ছন্দ নয়। বাঙালির বাঙালিয়ানা ফিরিয়ে আনতে, বাংলা ভাষাকে যথার্থ মর্যাদা দিতে বাবা মা এবং শিক্ষক শিক্ষিকাকে দায়িত্ব বেশি করে নিতে হবে। সহজ পাঠ ও বর্ণ পরিচয় পাঠের অভ্যেসটা বাড়ি থেকেই শুরু হোক। গুরু সদয় দত্তের ব্রতচারী গানের মাধ্যমে বলি, মানুষ হ, মানুষ হ, আবার তোরা মানুষ হ, অনুকরণ খোলস ভেদি, কায়ে মনে বাঙালি হ। চিঠিটি পাঠিয়েছিলেন রূপালী কোলে, বালিটিকুড়ি, চাকপাড়া, দাসনগর, হাওড়া, সূচক ৭১১১৩ থেকে। পরের চিঠি পাঠিয়েছেন বিদ্যুৎ সিট, জগদল্লা, বাঁকুড়া ৭২২১৪৬ থেকে। প্রিয় পত্রালী, বিষয় যা দিয়েছেন তাতে মনে হচ্ছে যেন এক আক্ষেপের ও হতাশার সুর মিশে আছে। সত্যিই কি বাঙালি আর বাঙালি নাই? আমার তো তা মনে হয় না। বাঙালি বাঙালিই আছে। ভারতীয় নবজাগরণের উষা লগ্নে রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের আবির্ভাব। বঙ্কিমচন্দ্র, বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, নজরুলের মতো মহাপুরুষদের ও রাজনীতিতে রাসবিহারী বসু এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো দুই মহান যোদ্ধাকে পাওয়া, বাংলার বীর বিপ্লবীদের আত্মত্যাগ, লেখক, কবি, সাহিত্যিক, শিল্পী, সঙ্গীত, জ্ঞান, বিজ্ঞান সাধনা, কিসে নেই বাঙালি? জন্মভূমি ভারতবর্ষ তথা বাংলার যে ঐতিহ্য, সংস্কৃতি এবং রূপ, রস, গন্ধ, মাধুর্য, প্রকৃতির অপরূপ সৌন্দর্য, মাতৃভাষা বাংলার যে সাধু ও চলিত দুই রূপ ব্যাকরণগত কৌশল, তা আর কোনো ভাষায় যেটা নেই। স্নেহ, প্রেম, প্রীতি, ভালোবাসা, দয়া, মায়া, উদারতা, আতিথেয়তা, সহজেই মানুষকে আপন করে নেওয়া, বিপদে আপদে পাশে এসে দাঁড়ানো, একে অপরের সুখ দুঃখের সাথী হওয়া, এগুলোই তো বাঙালি জাতির শ্রেষ্ঠত্ব। বাঙালি শুধু মাছ ভাতই খায় না, রসনা তৃপ্তির তুলনা নেই। কিছু মানুষ বাংলা মিডিয়াম স্কুল থেকে ছেলে মেয়েদের ইংরেজি মিডিয়ামে নিয়ে যাচ্ছে ঠিক, তাদের ছেলে মেয়ে বাংলাটাও ভালো করে বলতে পারে না, একথা ঠিক। তার মানে এই নয় যে বাঙালি আর বাঙালি নাই। সংস্কৃতির ও দুই রূপ অপসংস্কৃতির চোরাবালিতে একদল তলিয়ে যাচ্ছে বলে মনে হয় বাঙালি আর বাঙালি নাই, কিন্তু সেটাও ঠিক না। বর্তমানে পচাগলা সংস্কৃতির কুপ্রভাব আমাদের সকলের ক্ষতি করছে, তার জন্যই মানবিকতা ও মূল্যবোধের অবক্ষয় ঘটছে। এর হাত থেকে রক্ষা পেতে হলে বড় মানুষের চর্চা করতে হবে, নিজের জীবনে প্রয়োগ করতে হবে। শুধু চর্চা, আলোচনা, বক্তব্য, লেখালেখি নয়, চাই জীবনে প্রয়োগ। লিখেছিলেন বিদ্যুৎ সেট, জগদল্লা, বাঁকুড়া ৭২২১৪৬ থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন
নতুন বন্ধু শ্রী স্নেহাশিস রায়, কাঠজুরিডাঙ্গা, মিলনপল্লী, কেদুয়াডিহি, বাঁকুড়া, সূচক 722102 থেকে। প্রিয় পত্রালী, এক অদ্ভুত বিপন্ন সময়ের ভেতর দিয়ে চলেছি আমরা। দেশের অলিতে গলিতে কান পাতলেই শোনা যাচ্ছে আর্ত অসহায়তার স্বর। তবু জানি এই জটিল অন্ধকার একদিন ঠিক চূর্ণ হবে। আমাদের সম্মিলিত ঐক্যের কাছে হার মানবেই এই অতিমারি। জয়ী হবে মানবিক সংবৃত্তি। তবে করোনার চেয়েও তীব্র গতিতে সংক্রমণ ছড়াচ্ছে আর এক ভাইরাস। দ্রুত সংক্রামিত হচ্ছে আমার মাটির কৃষ্টি, লোকায়ত, সৃষ্টি, ভাষা এবং সংস্কৃতি। আমাদের চেতনার জগতে মননে থাবা বসাচ্ছে এক ককটেলীয় সংস্কৃতি, যা আমরা পরম আতিথেয়তায় বরণ করছি, ধারণ করছি। এটাই সবচেয়ে ভয়ের। তবে হতাশার গভীর থেকে নয়, খাদের কিনারে ঝুঁকে পড়া এক জাতিকে প্রান্ত দেশ থেকে টেনে তোলার আন্তরিক ও বিনম্র ইচ্ছা থেকেই এই পত্রালাপ। তাহলে চলুন একটু স্মাইল করি আর শুরু হয়ে যায়। এই যা দেখেছেন, বলতে বলতেই আমার কলমও কেমন নিজের অজান্তেই সংমিশ্রণ আর বিকৃতির জ্বরে আক্রান্ত। ঠিক যেমনভাবে জন্মদিনে মায়ের হাতে বানানো লুচি মিষ্টি পায়েসের পরিবর্তে কেক কাটাতেই বেশি উল্লাস বোধ করে আনন্দ পুস্তকে দাপিয়ে বেড়াই। আসলে এই অসুখ আজকের নয়, বহুদিনের। তার প্রধান কারণ হলো বাংলা ভাষা সংস্কৃতি আমাদের রাজ্যে ততটা দেশজ বা কাজের হয়ে ওঠেনি হয়তো। আমাদের আবেগ উথলে উঠেছে শুধুমাত্র পহেলা বৈশাখ, বিজয়া দশমী আর ভাষা শহীদ দিবসকে ঘিরেই। ভালোবাসার স্থান দখল করে সারা বছর রাখতে পারিনি মনের অন্তরে। তাই আসুন মনে প্রাণে বাঙালি হয়ে উঠি, বাংলাকে ভালোবেসে। অসুস্থতা কাটিয়ে উঠতে বাংলা প্রেমী হোক একমাত্র ওষুধ। এই ক্ষীণতম আশার আলো জ্বালিয়ে দিই আগামীর রং মশালে। বাঙালিয়ানার অস্মিতা বুকে থাক সদর্পে। চিঠি লিখেছিলেন নতুন বন্ধু শ্রী স্নেহাশিস রায়, কাঠজুরিডাঙ্গা, মিলনপল্লী, কেদুয়াডিহি, বাঁকুড়া, সূচক 722102 থেকে। এবারের চিঠিটি পাঠিয়েছেন গোপা সরকার, E153 বি, কোকোভেন কলোনি, দুর্গাপুর 2, পশ্চিম বর্ধমান, সূচক 713202 থেকে। সুজনিষ্ণু পত্রালী, হায় বাঙালি হায়, তুই আর বাঙালি নাই। কেন নাই? কারণ ইংরেজ বীজ বপন করে গেছে, সেই বীজ আজ মহীরুহ। যুগ বদলেছে, যুগের সাথে পাল্লা দিয়ে চলতে না পারলে সে নাকি অতি নিম্নবর্গের। তার মধ্যে কত গ্লানি। কেন গ্লানি? কারণ ইংরেজি বলতে পারে না সে। তাই এবার ঠিক করেছে তার উত্তর পুরুষকে একেবারে পশ্চিমী কায়দায় মানুষ করবে। ফলত আমেরিকাবাস বা বিদেশবাস। আর বাবা মায়ের কি হবে? ঘর বন্ধ, ঘরে তারা মরা লাশ, পচা গন্ধ বেরোবে। তারপর বিদেশ এসে সৎকার্য সারবে। তাও হবে কি না কে জানে। শোনো পত্রালী, একটা ঘটনা বলি। আমার স্কুলের ইংরেজি শিক্ষক উমাকান্ত বাবু, উনি মনে প্রাণে খাঁটি বাঙালি। মাছ ভাত খান, ধুতি পাঞ্জাবি পরেন আর কণ্ঠে থাকে রবীন্দ্রনাথ। শুভ কর্মপথে ধরণীর ভয়গান। উনি বলতেন, আগে নিজের ভাষাকে, নিজের জাতিকে সম্মান করতে হবে, না হলে তুমি মানুষ কিসের? রবীন্দ্র নজরুলে বাঙালি, ঝোলে ঝালে অম্বলে বাঙালি। এখন দেখো পায়েসবিহীন জন্মদিন, থুরি বার্থডে পার্টি, কেক পেস্ট্রিতে আজ বাঙালি। কেন? স্ট্যাটাস, অ্যারিস্টোক্রেসি, বাচ্চাদের ব্যাগ ভর্তি ইংরেজি বই। বাহ, আমার ছেলে কেমন টক করে ইংরেজি বলে দেখেছিস? বাংলাটা ওর আসে না রে। উমাকান্ত বাবু রিটায়ারমেন্টের পর ছেলের কাছে ক্যালিফোর্নিয়ায় গিয়েছিলেন। বাঙালি কিনা
আজ উমাকান্ত বাবুকে দেখলাম হাট চালায় উস্কো খুস্কো বেশে কি যেন খুঁজছেন। শুনলাম বিদেশে ছেলের চাকরগিরি করতে না পেরে এখানে বাংলায় বাঙালি খুঁজছেন। কণ্ঠে সেই রবীন্দ্রনাথ, শুভ কর্মপথে ধরণীর ভয়গান। বাঙালি মরেনি পত্রালি, উমাকান্ত বাবুদের মধ্যে এখনো সে বেঁচে আছে। চিঠিটি পাঠিয়েছিলেন গোপা সরকার, ই 153/B, কোক ওভেন কলোনি, দুর্গাপুর 2, পশ্চিম বর্ধমান, সূচক 713202 থেকে। পরের চিঠি পাঠিয়েছেন সত্যব্রত দত্ত, মেঘের পালক, B33, নারকেল বাগান, গড়িয়া, কলকাতা 700084 থেকে। মরমিয়া পত্রালি, অস্বীকার করবার উপায় নেই। 20 শতকের শেষের দিক থেকে বর্তমান শতকের এই তৃতীয় দশকের প্রবেশ। এই সময়কালের মধ্যে বাঙালির সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, পারিবারিক, এমনকি ব্যক্তিগত জীবনে অনেক পরিবর্তন এসেছে। জনজীবনে প্রচার মাধ্যম হিসেবে দূরদর্শনের সদম্ভ আত্মপ্রকাশ, তাদের প্রযোজিত বিভিন্ন অনুষ্ঠানে হিন্দি, ইংরেজি ফোড়ন দেওয়া বাংলা ভাষার প্রয়োগ সাম্প্রতিককালে বাঙালি প্রজন্মকে যত না বাঙালি হতে শিখিয়েছে, তার চাইতে বেশি শিখিয়েছে ভারতীয় এবং বিশ্ব নাগরিক হতে। প্রায় প্রত্যেকের হাতে ধরা অতি তৎপর মুঠোফোন এই গতিকে করেছে ত্বরান্বিত। অতিমাত্রায় আবেগপ্রবণ বাঙালি প্রাচ্য এবং পাশ্চাত্যের ভালো মন্দ দুটোই অবলীলায় আত্মীকরণ করেছে। বঙ্গদেশ তাই একদিকে যেমন পেয়েছে রাজা রামমোহন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অক্ষয় কুমার দত্ত, স্বামী বিবেকানন্দ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, দ্বারকানাথ ঠাকুর, রবীন্দ্রনাথ, তেমনি তৈরি হয়েছে কর্মনাশা বাবু কালচার, যার ফসল নিমচাঁদ দত্তরা। কালের অমোঘ বিধানে এই বিশ্বব্যাপী প্রতিযোগিতায় টিকে থাকার প্রয়োজনে সাম্প্রতিককালে ভেসে গেছে 51 পরিবার। বিসর্জন দিতে হয়েছে সনাতন বাঙালি সংস্কৃতির অনেক কিছু। পরমাণু পরিবারের নিঃসঙ্গ শিশুরা মানবিক বন্ধুত্বে বঞ্চিত হয়ে আকৃষ্ট হচ্ছে আন্তর্জালিক নিরস বন্ধুত্বে। এই পরিস্থিতিতে বিশুদ্ধ বাঙালিত্ব বজায় রাখা কি আদৌ সম্ভব? বাংলা ভাষা, বাঙালি জাতির উপর স্বদেশে এবং বিদেশে অনেক আঘাত এসেছে বারবার। তথাপি এই ভাষা আর জাতির সংস্কৃতি তো হারিয়ে যায়নি। বাঙালিয়ানায় ঘাটতি হচ্ছে কোথাও কোথাও, এটা মানা যায়। স্বদেশে বিদেশে সগৌরবে অনুষ্ঠিত হচ্ছে বাঙালির দুর্গাপূজা, ছৌ, বাউল গান, রবীন্দ্র জয়ন্তী, বসন্ত উৎসব, এসব। এত সমৃদ্ধ সংস্কৃতির ধারক বাহক বাঙালি ছিল, আছে এবং চিরকাল থাকবে। চিঠি পাঠিয়েছিলেন সত্যব্রত দত্ত, মেঘের পালক, B33, নারকেল বাগান, গড়িয়া, কলকাতা 700084 থেকে। পরবর্তী চিঠি লিখছেন আর এক নতুন বন্ধু নমিতা সাহা, 49/9B, গার্ভিন রোড, পোস্ট অফিস, বি গার্ডেন, হাওড়া 711103 থেকে। প্রত্যেক জাতিরই একটা নিজস্ব ধারা বা ঐতিহ্য থাকে, তেমনি বাঙালি জাতিও আবহমান কাল থেকে একটা নিজস্ব ঐতিহ্য বহন করে নিয়ে আসছে। কিন্তু বাঙালির জীবনচর্চা, আচার আচরণ, ভাবধারা, ভাষা, সাহিত্য, ধর্মাচরণ প্রভৃতির মধ্যে দিয়ে একটা পরিবর্তন দেখা যায়। বাঙালির অনুচিকিৎসা বাঙালিকে কালের অতল গহ্বরে টেনে নিয়ে যাচ্ছে। ঊনবিংশ শতাব্দীর নবজাগরণের ফলে বাঙালির সংস্কৃতির মধ্যে এসেছে মিশ্র ভাবধারা। যুগ যুগ ধরে যে সংস্কৃতিকে বাঙালি লালন পালন করে এসেছে তা আজ ভুলুণ্ঠিত। বিদেশি নানা সংস্কৃতির প্রভাবে বাঙালির সংস্কৃতির নাভিশ্বাস উঠেছে। বাঙালি অন্য জাতি, অন্য ধর্মের অনুষ্ঠান এবং উৎসবকে বেশি প্রাধান্য দেয়। পয়লা বৈশাখের থেকে বাঙালি নিউ ইয়ারকে মহা সমারোহে পালন করে। বাংলা ভাষা ছেড়ে ইংরেজি ও হিন্দি ভাষায় কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে। বাঙালি পোশাক পরিচ্ছদে ব্যাপক পরিবর্তন দেখতে পায়।
মেয়েরা বিদেশি পোশাকে বেশি আসক্ত। শিষ্টাচার এবং খাদ্যাভ্যাসে আমূল পরিবর্তন ঘটেছে। পরিশেষে এটাই বলি যে আজ যদি বাঙালি তার উত্তরসূরিকে সচেতন না করে, অদূর ভবিষ্যতে বিপন্ন জাতি হিসেবে পরিগণিত হবে। চিঠি পাঠিয়েছিলেন নতুন বন্ধু নমিতা সাহা, 49/9 বি গার্ভেন রোড, পোস্ট অফিস, বি গার্ডেন, হাওড়া 711103 থেকে। মুকুলরঞ্জন চক্রবর্তী লিখছেন শান্তিপাল খুব সুন্দর লিখেছেন। সঞ্জীব রাহা জানিয়েছেন সকলেই চিঠি লেখার ক্ষেত্রে ভীষণ আন্তরিক, ধন্যবাদ। তানজিলাল সিদ্দিকী জানিয়েছেন হায় বাঙালি হায়, তুই আর বাঙালি নাই, ধুতির কোঁচা পাঞ্জাবিতে কেবলেই খায় খায়, খায় সে এখন মাটন মোগলাই, খায় দেখো এগরোল, হায় বাঙালি তুললি যে তুই বিদেশি শোরগোল। তপন সাহা লিখছেন রূপালী ভালো লিখেছেন। কেয়া বর্মন জানিয়েছেন সকলকে ধন্যবাদ জানাই, আপনাদের মূল্যবান মতামত সৃষ্টিশীল মনকে আরও অনুপ্রাণিত করে। ভানুমতি মোদক জানিয়েছেন বিদ্যুৎদার চিঠিটা হৃদয়ে নাড়া দিয়ে গেল। সঞ্জীব রাহা লিখছেন বিদ্যুৎবাবুর চিঠি নতুন দিশা দেখালো। রানী ভবানী মিশ্র জানিয়েছেন বন্ধ হয়ে গেল কেন শুনতে পাচ্ছি না। আশিস চক্রবর্তী লিখছেন চিঠিগুলো বৈচিত্র্যে ভরপুর। কমল ঘোষ জানিয়েছেন বাঙালি ও বাঙালিয়ানা নিয়ে বাঙালির ভাবনা চিন্তার কথা শুনছি। মোনালিসা ঘোষদানা দিদি লিখছেন স্নেহাশিস বাবুকে স্বাগত। টুনটুনি পাখি দিদি লিখছেন প্রত্যেকটি চিঠির লেখনী যত সুন্দর, পাঠও ততটাই সুন্দর, শুনে মন ভরে যাচ্ছে। দেবজিৎ ঘোষ লিখছেন স্নেহাশিস বাবু সুন্দর লিখেছেন। ভানুমতি মোদক লিখছেন স্নেহাশিস ভাইকে অশেষ ধন্যবাদ এত সুন্দর চিঠির জন্য। রানী ভবানী মিশ্র জানিয়েছেন শুনতে পাচ্ছি এখন, হঠাৎ বন্ধ হলো কেন বুঝতে পারলাম না। অঞ্জলি সেনগুপ্ত লিখেছেন চঞ্চলের উদ্যোগকে হার্দিক অভিনন্দন। মোনালিসা ঘোষদানা লিখছেন গোপা দিদি ভাইয়ের চিঠিটি খুব মনের কাছাকাছি। ভানুমতি মোদক লিখছেন গোপা সরকারকে যে কি বলে ধন্যবাদ দেব তার ভাষা আমার জানা নেই। সত্যব্রত ভানুমতি মোদক লিখছেন সত্যব্রত দাকে যে কি উপহার দেব তা জানি না। রানী ভবানী মিশ্র লিখছেন খুব ভালো লাগছে সবার চিঠি। আশিস চক্রবর্তী লিখছেন সত্যব্রত দত্তের চিঠি অসাধারণ ও অনন্য। বন্ধুরা, আজ তো প্রায় সব জায়গাতেই বোধহয় বৃষ্টি হচ্ছে, তাই না? কেমন লাগছে বাইরে বৃষ্টি আর আমাদের পত্রালি ঘরের ভেতর? আষাঢ়ের শেষ দিনগুলোতে নীল নবঘনে আষাঢ় গগনে তিল ঠাই আর নাই রে, ওগো আজ তোরা যাস নে ঘরের বাইরে। মনে পড়ে যায় না ছোটবেলার কথা? বর্ষাকাল তো চলে এলো গরম খিচুড়ি, ধোঁয়া ওঠা চা কফির কাপ আর বর্ষাতির সঙ্গে ভাব জমানোর সময়। জানালায় দাঁড়িয়ে মনে পড়ে না আর কোনো কিছু, ভাসে না কোনো ছবি দূর অতীতের। ইচ্ছে করে না একবার যাই, বৃষ্টি ভেজা হয়ে আসি। আষাঢ় শ্রাবণের আকাশে নিয়মিত ঘন কালো মেঘ, বাদল বাতাস, রিমঝিম বৃষ্টিধারা যেন মন কেমনের বাতাবরণ তৈরি করে। মনের আঙিনায় ভেসে আসে ভালো মন্দ কত স্মৃতি, কত গল্প, কত কথা। তাই পত্রালি এবার আড্ডায় মজতে চায় পত্রবন্ধুদের বর্ষাকালীন স্মৃতিকথায়। হ্যাঁ, পত্রালির আগামী পক্ষের বিষয় স্মৃতিমেদুর বর্ষাকাল। পত্রালির আগামী পক্ষের বিষয় স্মৃতিমেদুর বর্ষাকাল। লিখে ফেলুন আপনার বর্ষাকালীন স্মৃতিকথা 200 শব্দের মধ্যে আর পাঠিয়ে দিন 8637371423 এই নাম্বারে। 8637371423 এই হোয়াটসঅ্যাপ নম্বরে, বা মেল করতে পারেন radiojunction21@yahoo.com এই ঠিকানায়। আমাদের আগামী পক্ষের বিষয় স্মৃতিমেদুর বর্ষাকাল।
রূপালী কোলে জানিয়েছেন নমিতাদির চিঠি ভালো লাগলো। শিহরি জানাচ্ছেন প্রতিটি পত্রবন্ধু স্ব স্ব মহিমায় উজ্জ্বল। টুনটুনি পাখি লিখছেন বাইরে বৃষ্টি, ঘরে পত্রালি, দারুণ। চৈতন্য দাস লিখছেন নতুন নতুন আঙ্গিকে আমার বাংলা ভাষা শুনলাম, সমৃদ্ধ হলাম। এবারের চিঠিটি পাঠিয়েছেন পত্রালির এক নতুন বন্ধু পতাকা বিশ্বাস। বাড়ির শেষের কবিতা কারবালা মাঠ, ঘূর্ণি, কৃষ্ণনগর, নদিয়া, সূচক ৭৪১১০৩ থেকে। প্রিয় পত্রালি, বিশ্বের দরবারে বাংলাকে যিনি সুপ্রতিষ্ঠিত করেছেন তিনি রবীন্দ্রনাথ, অথচ বাংলার অপমৃত্যু ঘটতে চলেছে। শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র, বিদ্যাসাগর, জীবনানন্দ আর কেউ পড়ে না। ঘোমটা দিয়ে তুলসীতলায়ও পড়ে না সন্ধ্যা প্রদীপ। ধুতি শাড়ি পইরিলে মনে পইরা যায় রে, একদিন বাঙালি ছিলাম রে। হ্যাঁ, একদিন ছিলাম। কবি রিয়েল রায় বলেছেন বাঙালি বড্ড অনুকরণ প্রিয়। বাঙালিরা 12 মাস ক্রিকেটে মাতোয়ারা, টিভির সামনে টান টান উত্তেজনা। কটা ছেলে মেয়ে জানে বাংলার জাতীয় খেলার নাম? কোথায় হারিয়ে গেল আমাদের কবাডি, হাডুডু? বাইরে থেকে বহু মানুষ বাংলায় ব্যবসা করতে আসে, তারা কেউ বাংলা জানে না, উল্টে আমাদের হিন্দি বলতে হয়। কেন? আমাদের দেশে রোজগার করতে এলে আমার ভাষা শিখে তবেই আসতে হবে, কিন্তু দায়িত্ব কে নেবে? অতিথির বাড়ি যেতে কারো হাতে দই বা মিষ্টির হাঁড়ি ঝুলতে দেখা যায় না। খাদ্যরসিক বাঙালি বলেই চেটে পুটে খায় ইলিশ মাছ ভাজা, মাছের তেল, কাঁচা লঙ্কা, আলু সেদ্ধ ভাত। সকালে ফুলকো লুচি, সাদা আলুর তরকারি আর মিষ্টি। বর্তমান প্রজন্মের পছন্দের তালিকায় এখন বিরিয়ানি, ফ্রাইড রাইস, চিলি চিকেন, আরও কত বিদেশি খাবার। বাংলার পোশাক নাকি ব্যাকডেটেড, তাই ওয়েস্টার্ন পোশাকের চল হয়েছে। বাক্যে 2-4টি ইংরেজি শব্দ ব্যবহার করে ছেলেমেয়েরা নিজেকে স্মার্ট আর অত্যাধুনিক প্রমাণ করতে চায়। অভিভাবকরা ইংরেজি মাধ্যম স্কুলে ছেলে মেয়েকে ভর্তি করিয়ে নিজ পরিবারকে অভিজাত পরিবার বলে জাহির করে। 10 বছরের বাচ্চাকে 11-র পরে কত জিজ্ঞেস করাতে সে অবাক হয়ে বলল 11। তার মা বলে ওঠে 11 বেবি। তখনই মনে পড়ে যায়, জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। চিঠিটি পাঠিয়েছিলেন পতাকা বিশ্বাস। বাড়ির শেষের কবিতা কারবালা মাঠ, ঘূর্ণি, কৃষ্ণনগর, নদিয়া, সূচক ৭৪১১০৩ থেকে। পরের চিঠি পাঠিয়েছেন তপন কুমার গোস্বামী, 185/1 গোস্বামীপাড়া রোড, ডাকঘর বালি, জেলা হাওড়া, সূচক ৭১১২০১ থেকে। প্রিয় পত্রালি, এবারের বিষয়ের সঙ্গে একমত হতে পারলাম না। খুব অবাক লাগে যখন দেখি বাঙালি নিয়ে কথা উঠলেই আমরা কেবল ভাষা, খাদ্য, পোশাক ইত্যাদির মধ্যে নিজেদের আবদ্ধ রাখি, কিন্তু মনে রাখি না যে বাঙালির আসল পরিচয় তার সাহিত্য, কৃষ্টি, শিল্প, সংস্কৃতি। এই জায়গায় বাঙালি আজও যথেষ্ট মজবুত এবং আগামী দিনেও তা মজবুতই থাকবে। আর চোখ কান খোলা রাখলেই সেটা পরিষ্কার বুঝতে পারা যায়। সাহিত্যের আঙিনায় কত নতুন লেখক, সাহিত্যিক, কবি, গল্পকার রয়েছে বা রয়েছেন কিংবা উঠে আসছেন, তার কোনো খবরই আমরা প্রায় রাখি না। আমরা কজন খবর রাখি লিটল ম্যাগাজিনগুলোর? আর শিল্প সংস্কৃতির অন্য দুনিয়া, নাটক, গান, আবৃত্তি, শিল্পকলা, চলচ্চিত্র প্রভৃতি সকল ক্ষেত্রে বাঙালি কী না করছে। সব ক্ষেত্রেই বাঙালি এখন স্বমহিমায়। চালে কাঁকড় থাকে, এতেও মিশেল থাকবে না, অন্যদিকে তাকাবো না ভাবা যায়? এই মুহূর্তে অতিমারির জন্যে বহু ভালো ভালো নাট্য প্রযোজনা বন্ধ হয়ে আছে, কিন্তু এরই মধ্যে বা অতিমারির আগে যেসব সুন্দর সুন্দর প্রযোজনা হয়েছে আমরা কজন খবর রাখি তার? এছাড়াও আছে চলচ্চিত্র। সত্যজিৎ, মৃণাল, গৌতম, বুদ্ধদেব প্রমুখ বিশ্ববরেণ্য চলচ্চিত্র নির্মাতার পরেও বেশ কিছু সম্ভাবনাময় পরিচালক উঠে আসছেন। বাঙালিয়ানা আসলে একটি অভ্যেস।
কোথাও কোথাও সংকটে, বলতে পারো বাঙালিকে নিজ দায়িত্বেই কাটাতে হবে এটা। অন্য কারও দোষ দেখো না এতে। রেডিও জংশনের মতো সৃজনশীল, রুচিসম্মত, গঠনমূলক পত্রসাহিত্য ও বিবিধ অনুষ্ঠান নতুন করে উঠে আসছে প্রমাণ করতে চিন্তনে মননে বাঙালি আজও অদ্বিতীয়। এবং সবচেয়ে বড় কথা, এই সব কাজে বহু প্রবাসী বাঙালিও অংশ নিচ্ছেন, এবং অবশ্যই বাংলায়। তাহলে হায় বাঙালি হায় অনুশোচনা কেন? চিঠি পাঠিয়েছিলেন তপন কুমার গোস্বামী, 185/1 গোস্বামীপাড়া রোড, ডাকঘর বালি, জেলা হাওড়া, সূচক 711201 থেকে। পরের চিঠি লিখছেন ঝর্ণা দত্ত, মুরারই, বীরভূম, সূচক 731219 থেকে। বুক ভরা মধু বঙ্গের বধূ, জল লয়ে যায় ঘরে, মা বলিতে প্রাণ করে আনচান, চোখে আসে জল ভরে। বন্ধু পত্রালি, বাঙালি মেয়েদের এই রূপ কি আর চোখে পড়ে? পরিবর্তে তাদের দেখা যায় নানান রকম অত্যাধুনিক পোশাকে। সিঁদুর, সে তো অনুবীক্ষণিক যন্ত্রের সাহায্য নিলে বোধহয় সিঁথির আশেপাশে একটু রক্তিম আভা দেখতে পেলেও পাওয়া যেতে পারে। হাতে শাঁখা পলার প্রবেশ নিষেধ, তার বদলে হয় খালি হাত, নয়তো পোশাকের রঙের মানানসই একটা বালা। এই হচ্ছে আজকের বাঙালি রমণী। পুরুষরাও তথৈবচ। কথা বলার সময় বাংলার সঙ্গে ইংরেজি হিন্দি মিশিয়ে জগা খিচুড়ি বানিয়ে ভাষার মাধুর্যটাই নষ্ট করে দেয়। আবার বাবা যদি পাপা, তো শ্বশুর হচ্ছেন ড্যাডি। আর দুই মা যথাক্রমে মাম্মি আর মামনি। খাওয়া দাওয়া, সেখানেও তো বিদেশি হানা। জন্মদিনের মঙ্গল প্রদীপ পাল্টে গেছে মোমবাতিতে, পায়েসের পরিবর্তে এসেছে রংবাহারি কেক, আর জন্মদিন পাল্টে হয়েছে বার্থডে পার্টি। মায়ের দুধ না খেলে যেমন শিশুরা বাঁচতে পারে না, সবল হয় না, তেমনি মাতৃভাষা ছাড়াও কোনো জাতি সমৃদ্ধ হতে পারে না। অবশ্য কিছু কিছু ইংরেজি শব্দ বাংলায় অনুবাদ করতে গেলে তার অর্থটাই হয়তো কারো বোধগম্য হবে না। সেক্ষেত্রে অবশ্যই ইংরেজি বা হিন্দিতেই বলতে হবে। অবশেষে তোমায় চুপি চুপি একটা কথা বলি বন্ধু, এক জায়গায় বাঙালি কিন্তু তার ঐতিহ্য এখনও ধরে রেখেছে। পরনিন্দা, পরচর্চা। আগে হতো পুকুর ঘাটে, এখন হয় আবাসনের দরজা জানালা বা ঝুল বারান্দায় দাঁড়িয়ে। চিঠি পাঠিয়েছিলেন ঝর্ণা দত্ত, মুরারই, বীরভূম, সূচক 731219 থেকে। এবারের চিঠিটি পাঠিয়েছেন অনিতা চৌধুরী, অমূল্য কানন, শ্রীরামপুর, হুগলি, সূচক 712203 থেকে। প্রিয় পত্রালি, হাই বাঙালি হাই, তুই আর বাঙালি নাই। শব্দগুলোতে বাঙালির হৃদয়ের চাপা অভিমান স্পষ্ট। ঐতিহ্যমণ্ডিত বাঙালিয়ানা যেন ডুকরে উঠেছে। কথা হলো, বাঙালির কাঠামো কি এতই ঠুনকো? প্রয়োজনের তাগিদে পৃথিবীর যে কোনো প্রান্তে বসবাসের ঠাঁই হতে পারে, লাগতে পারে অন্য সংস্কৃতির রং। তা বলে বাঙালি সত্য হারিয়ে যাওয়া? নৈব নৈব চ। বরং বাংলার প্রতি টান ভালোবাসাটা মাখো মাখো হয় আরো। তখনই সেই গীত মনে আসে, যে তোমায় ছাড়ে ছাড়ুক, আমি তোমায় ছাড়ব না মা। বলা বাহুল্য, যুগে যুগে এসেছে জীবনযাত্রায় পরিবর্তন। প্রাচীন কাল থেকে ইতিহাস তার স্বাক্ষর বহন করে চলেছে। তাহলে বলো, কেন গেল গেল হায় সব গেল এইসব হারানোর রব? মুখে দুটো বিদেশি ভাষা কপচালে, পোশাক খাবার দাবার অনুকরণ করলে কি পুরো দস্তুর বিদেশি হওয়া যায়? মোটেও ব্যাপারটি ছেলের হাতের মোয়া নয়। তাহলে তো কাক ময়ূর হয়ে যেত দুটো পালক গুঁজে। তবে হ্যাঁ, সেক্ষেত্রে বিদেশিয়ানা কতটা গ্রহণীয় কতটা বর্জনীয়
সেটা নির্ভর করে বাঙালির মানসিকতার উপর। বন্ধু, পৃথিবীর প্রথম সারিতে গণ্য বাঙালির মধুর বাংলা ভাষা, কৃষ্টি, সংস্কৃতিকে ধারাবাহিকভাবে অক্ষুণ্ণ রাখা অবশ্য পালনীয় দায়িত্ব আমাদের উত্তর পুরুষদের। চড়ুইবেতি ও বিশ্বায়নের যুগে অন্য সভ্যতার সংস্পর্শে আসাটা অমূলক নয়। শেষে বলি, মাছে ভাতে বাঙালি, ভাত ঘুমে বাঙালি, ক্ষুরোধার কলম চালানোয় বাঙালি, ধুতিতে শাড়িতে বাঙালি, ভাইয়ের মায়ের স্নেহ, বাউল কীর্তনে, গানে, গল্পে, সুজলা সুফলা কল্লোলিনী কলকাতা, দার্জিলিং চায়ের মৌতাতে আর গঙ্গার শুদ্ধ স্নিগ্ধতায় অপামর বাঙালির বাঙালিয়ানা বয়ে চলবে নিরবধি। বাঙালির বাঙালিয়ানার নির্যাস সুরভিত হোক দিকে দিকে। চিঠিটি পাঠিয়েছিলেন অনিতা চৌধুরী, অমূল্য কানন, শ্রীরামপুর, হুগলি, সূচক 712203 থেকে। শ্রীহরি জানা লিখছেন, না চঞ্চল, আমাদের এখানে মানে দীঘায় আজ একেবারেই বৃষ্টি হয়নি। কাকু, বৃষ্টি আজ না হলেও আমাদের স্মৃতিমেদুর বর্ষাকাল এই পর্ব চলতে চলতে অবশ্যই হবে, কারণ এই তো আর 2 কি 3টে দিন তারপরেই তো বর্ষা। সৌমেন্দ্রনাথ জানা লিখছেন, বিষয় স্মৃতিমেদুর বর্ষাকাল, পরের সপ্তাহের জন্য চিঠি লিখে ফেলুন। শিখা দাস লিখছেন, সবার চিঠি ভালো লেগেছে, পাঠও খুব সুন্দর। সঞ্জীব রাহা লিখছেন, পতাকা দিদিভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। সৌমেন্দ্রনাথ জানা জানিয়েছেন, অনুষ্ঠান পত্রে ও কণ্ঠে ভালো এগোচ্ছে। ভানুমতি মোদক লিখছেন, পতাকাদের লেখা দারুণ লাগলো। ডক্টর সঞ্জীব রাহা লিখছেন, তপন কুমার গোস্বামীকে অভিনন্দন তার ঋণাত্মক চিঠি ও চিন্তার জন্য। অঞ্জলি সেনগুপ্ত লিখছেন, তপনবাবুর লেখা চিঠি অপূর্ব। শেফালি স্বর লিখছেন, খুব ভালো লাগছে অনুষ্ঠান। সত্যব্রত দত্ত লিখছেন, খুব সুন্দর চিঠি লিখেছেন শ্রী তপন কুমার গোস্বামী, পাঠটিও বেশ ভালো করেছেন শ্রীমান চঞ্চল। ধন্যবাদ জানিয়ে আর ছোট করব না কাকু, আপনার কাছে প্রশংসা পেলে খুব ভালো লাগে। তপন কুমার গোস্বামী জানিয়েছেন, ধন্যবাদ সকল বন্ধুকে। কেয়া বর্মন লিখেছেন, হায় বাঙালি হায় নয়, বরং জয় বাঙালি জয় বলতেই ইচ্ছে করছে সকলের চিঠি শুনে। হ্যাঁ, জয় বাঙালি জয়। আমরা বিষয় দিয়েছিলাম হায় বাঙালি হায়। আমরা দেখতে চেয়েছিলাম যে বাঙালিরা কি শেষ হয়ে গিয়েছি, কিন্তু আদবেই তো হয়নি, তাই না? আমরা তো সবাই জানি বাংলা আছে তাই আপনারা আছেন, বাংলা আছে তাই আমি আছি, বাংলা আছে তাই রেডিও জংশন আছে পত্রালী পরিবার। আশিস চক্রবর্তী জানিয়েছেন, তপন কুমার গোস্বামীর বাঙালি সম্পর্কে মূল্যায়ন নতুন দিগন্ত উন্মোচন করল। রানী ভবানী মিশ্র জানিয়েছেন, ঝর্ণাদির চিঠি খুব ভালো লাগলো। ডক্টর সঞ্জীব রাহা জানিয়েছেন, এই অনুষ্ঠানটির শেয়ার হয়েছে মাত্র 2টি। সঞ্জীব রাহা আরও জানিয়েছেন, আজ কৃষ্ণনগরে সকাল থেকেই বৃষ্টি চলছেই। বন্ধুরা, আমাদের আরেকবার বলি, আমাদের এই পত্রালীর লাইভ অনুষ্ঠানটা আপনারা নিজ ফেসবুক অ্যাকাউন্ট থেকে অনুগ্রহ করে শেয়ার করবেন, তাহলে আমরা আরও ছড়িয়ে যেতে পারবো অনেক জায়গায়। রেডিও জংশন পরিবার আরও বৃহৎ হবে, আরও মহীরূহ হবে রেডিও জংশন। অঞ্জলি সেনগুপ্ত জানিয়েছেন, স্মৃতিমেদুর বর্ষা, এই বিষয়ে চঞ্চলের গান চাই। ভানুমতি মোদক লিখছেন, হ্যাঁ, হায় বাঙালি হায় নিয়ে আমার প্রিয় অনিতাদির লেখা একটা অন্য মাত্রা পেল। আচ্ছা প্রিয় বন্ধুরা, আজও আমরা অন্যান্য বারের মতন 21টা চিঠি পড়লাম। ঘড়ি জানাচ্ছে এবার থামতে হবে। আপনাদের বাকি রয়ে গেল আরও বেশ কিছু চিঠি, যেগুলো নিয়ে আমরা আগামীকাল রবিবার আমরা রাত 9টার সময় আসব লাইভ পত্রালী অনুষ্ঠান 19তম পর্ব নিয়ে। আপনারা অবশ্যই শুনবেন সেই অনুষ্ঠান। কেমন লাগলো জানাবেন, লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে পৌঁছে দেবেন অনেক দূরে দিগন্তে। সৌমেন্দ্রনাথ জানা লিখছেন, তপনদার চিঠির মন্তব্যে সঞ্জীব বাবু বলছেন,
ধনাত্মক অর্থাৎ ইতিবাচক। সাগর ঝর্ণা লিখছেন খুব ভালো লাগলো। হ্যাঁ, ঠিক আছে বন্ধুরা, আজ তাহলে এ পর্যন্তই। আবার আপনাদের সাথে কালকে রাত 9টার সময় দেখা হচ্ছে। শুভরাত্রি।